বাবা, এইভাবে বলছো কেন? আজ যদি তোমার রব তোমার জন্য সময় না রাখে, তখন কি করবে? ভেবে দেখেছো? ইসলামপুর নামক এক গ্রামে একটি ছেলের কারণে ইসলামপুরবাসী খুব চিন্তিত থাকতো। তার নাম ছিল রিঙ্কু। রিঙ্কু ছিল একসময়ের নামাজি ও খুব ভালো ছেলে, যে কিনা সবসময় আল্লাহর পথে চলার চেষ্টা করত। কিন্তু ধীরে ধীরে সে গুনাহের পথে চলতে শুরু করে। এভাবে দিনগুলো কেটে যাচ্ছে। একদিন তার বন্ধুরা রাস্তা দিয়ে যাচ্ছে আর কথা বলছে। আয়ান, হুজুর আজকে আমাদের তাড়াতাড়ি যেতে বলেছেন, কারণ সামনে শবে বরাতের রাত, তাই বেশ কিছু আয়োজন হবে। আর নামাজের সময় হয়েছে, দ্রুত চল। আসিফ, ওই দেখো রিঙ্কু। চলো আমরা রিঙ্কুকে আমাদের সাথে নামাজে নিয়ে যাই। কিরে রিঙ্কু, কোথায় যাচ্ছিস? আজান দিয়েছে, চল নামাজে যাই। আর আজকে হুজুর শবে বরাত নিয়ে আলোচনা করবে। তোর খেয়ে দেয়ে কাজ নেই? দেখছিস আমি ঘুরতে বের হয়েছি, এই সময় আমি তোদের সাথে নামাজে যাব? কি বলছিস? তুই যা, আমি পরে এক সময় করে নেব। আরে, নামাজ সঠিক সময়ে মসজিদে জামাতের সাথে আদায় করতে হয়, চল যাই। আরে, তুই তো দেখি পাগল করে দিবি। যা সামনে থেকে সর তো। পরের দিন হুজুরের সাথে রিঙ্কুর দেখা হয়ে গেল। আর হুজুর বলল, আরে রিঙ্কু, অনেকদিন হলো তোমাকে মসজিদে পাই না। কারণ কি? আর কালকে সবে বরাত মনে আছে তো? আরে হুজুর, এসব নিয়ম কানুন বুড়োদের জন্য। আমি যখন বুড়ো হব তখন করব। এখন আমার হাতে অনেক সময় আছে ভালো হওয়ার। যাই, আমার কাজ আছে। এইসব তুমি কি বলছো? কাজ আগে নাকি নামাজ আগে, এটাও ভুলে গেছো? আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক, আমিন। আর তুমি কি জানো, এই রাতটি ক্ষমার রাত। যদি তোমার আমল নামা কালো হয়ে যায়, তবে তুমি কেমন করে তোমার রবের সামনে দাঁড়াবে? হ্যাঁ হ্যাঁ, আমি জানি। আমার জন্য দোয়া করবেন। এখন যাই, ফাও কথা শোনার সময় নাই। রিঙ্কু হুজুরের সাথে রেগে হাঁটতে শুরু করলো। পথে এক ভিক্ষুকের সাথে রাস্তায় দেখা হলো। আর ভিক্ষুক বলল, বাবা, আমাকে কিছু দান করবে? আমি খুব অসহায়। না না, আমার কাছে বেশি টাকা নেই। 1,000 টাকা আছে, আজকে রাতে পার্টি আছে। এখন আমার সামনে থেকে সর বুড়ো, আমার কাছে সময় নেই। মাথা গরম করিস না বুড়ো। বাবা, এইভাবে বলছো কেন? আজ যদি তোমার রব তোমার জন্য সময় না রাখে, তখন কি করবে? ভেবে দেখেছো? এই কথা শুনে রিঙ্কু থমকে দাঁড়ায়। তার মনে পড়ে তার মা বাবা সবসময় বলতেন, আল্লাহ সবসময় ডাকতেন, কিন্তু তুমি কখনো শুনতে চাও না। হায় আল্লাহ, আমি কি করছিলাম? কোন পথে হাঁটছিলাম? চাচা, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আল্লাহ আপনার সহায় হন। এই নিন 1,000 টাকা। আমার জন্য দোয়া করবেন। আমি এখন যাই। রিঙ্কু মনে মনে প্রার্থনা করে বলল, হে আমার রব, আমি ফিরে এসেছি, আমাকে ক্ষমা করুন। এরপর সে দ্রুত হুজুরের কাছে এসে বলল, হুজুর, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আর আমি আপনার সাথে খারাপ ব্যবহার করেছি। আপনি আমাকে ক্ষমা করুন। আর আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করেন। শবে বরাত শুধু ইবাদতের রাত নয়, এটি ফিরে আসার রাত। যে কোনো ভুল পথে থাকা মানুষ এই রাতে আল্লাহর কাছে নিজেকে নতুন করে গড়ে নিতে পারে। তওবার দরজা সব সময় খোলা রাখে। তাই তুমি নামাজে সিজদায় পড়ে তওবা করে নিও। শবে বরাত হলো এমন একটি রাত যেখানে আল্লাহ তার বান্দাদের জন্য রহমতের দরজা খুলে দেন। এই রাতে আমাদের উচিত বেশি বেশি ইবাদত করা, নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা এবং আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া। গরিব অসহায়দের সাহায্য করা ও দান সৎকার করাও অনেক গুরুত্বপূর্ণ, কারণ দয়া ও উদারতা আল্লাহর রহমত লাভের অন্যতম উপায়। এছাড়া শবে বরাত আমাদের শেখায় যে পরিবার ও আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো রাখা, সবার জন্য কল্যাণের দোয়া করা এবং ভবিষ্যতে ভালো মানুষ হওয়ার প্রতিজ্ঞা করা কতটা জরুরি। এই রাত শুধু খাবার বা আচার অনুষ্ঠানের জন্য নয়, যে রাতে আমরা নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে আল্লাহর পথে চলার সংকল্প করতে পারি।